আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানি তাখশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহর বাণী যখন কোন মুমিন বান্দার কানের মধ্যে পড়ে, ওরে কোন বেঈমান বেদিনের কানের মধ্যে যদি আল্লাহর বাণী পড়ে, তখন ওই বেঈমানের কলব আর পাথরের মতো শক্ত থাকতে পারে না, মোমের মতো গলে যায়, নরম হয়ে যায়। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ যার কানে পৌঁছা শুরু করেন, সেই ইমানদার হয়ে যায়। হযরত উমর, আল্লাহর বাণী যতদিন পর্যন্ত উমরের কানে পড়ে নাই, ততদিন পর্যন্ত উমর উম্মাদ হয়ে আমার নবীর মাথা কাটার জন্য, নবীর শিরচ্ছেদের জন্য নাঙ্গা তরবারি নিয়ে আমার নবীর জীবন নাশের জন্য রওনা করলো। উমরকে বলা হলো, উমর, তুমি কি জানো যে মুহাম্মদের মাথা কাটার জন্য তুমি যাচ্ছ, সেই মুহাম্মদের হাতে তোমার বোন ভগ্নিপতি কলেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত উমর এবার দিক বদল করেন, বন ভগ্নিপতির বাড়িতে রওনা করলেন। বন ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পরে কোরআনুল কারীম তাদের সামনে দেখে উমর তরবারির বাঁট দিয়ে তাদের গায়ে আঘাত করা শুরু করলেন। বন ভগ্নিপতির গায়ে থেকে রক্ত ঝরা শুরু করলো, রক্তে লহুলাহা হয়ে গেলেন তারা। এক পর্যায়ে বনের মুখ থেকে পবিত্র কুরআনের আওয়াজ বেরিয়ে আসে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পবিত্র কুরআনুল কারীমের আওয়াজ ওমর ফারুকের কানে পৌঁছার সাথে সাথে পবিত্র কুরআনের আঘাত উমরের কলবে গিয়ে পড়ল। উমরের বিশাল পাষণ্ড হৃদয় মোমের মতো গলে গেল। হযরত উমরের হাত থেকে তরবারি ঝন্নাত করে পড়ে গেল। উমরের কলব মুসলমান হয়ে গেল। উমর আমার নবীর জন্য পাগল পাড়া হয়ে গেলেন। পবিত্র কুরআনের আওয়াজ উমরের কানে পড়ার সাথে সাথে উমরের পাথরের মন মোমের মতো গলে গেল। অতএব পবিত্র কুরআনুল কারীম এটা এমন একটি গ্রন্থ, আল্লাহর বাণী এত মিষ্টি এবং মধুর, একবার যদি কারো কানে পড়ে সে আর কখনো তার কান বন্ধ করতে চাইবে না। একবার যদি কেউ আল্লাহর সাথে কথা বলা শুরু করে, সে কিন্তু আর কখনো লাইন কাটতে চায় না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওরা প্রশ্ন করল, ওরা জানতে চাইল নানা ধরনের কথা। শেষ পর্যন্ত হযরত মূসা নবী বললেন, আমাদের ভয় নাই, আমাদের হাত সাথে আল্লাহ আছেন, জান্নাতের লাঠি আমি মূসার সাথে আছে, কোনো ভয় নাই। এক পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার হাতে কি? হাতে লাঠি। এতটুকু উত্তর দিলে হতো কিনা বলে? কিন্তু মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর কথা এত মধুর, এত আকর্ষণীয় যে মূসা নবী যাতে বেশিক্ষণ আল্লাহর সাথে কথা বলতে পারেন, এই জন্য তিনি কথা বাড়ানো শুরু করলেন। হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটা আমার লাঠি, এটা দিয়ে গাছের পাতা ঝরাই, এটা দিয়ে বকরি চড়াই, এটা দিয়ে বহু কাজ করি। কথা বাড়ানো শুরু করলেন যাতে বেশিক্ষণ আল্লাহর সাথে কথা বলা যায়। অতএব আল্লাহর বাণী এটা এত বড় মধুর। ওরে পৃথিবীর মাটি, এই পৃথিবীর জমিন খানা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জমিন। এই জমিন খানা আল্লাহর ফেরেশতাদের কাছে সবচেয়ে প্রিয় জমিন। যেহেতু এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন রয়েছে, আল্লাহর বাণী রয়েছে, সেই বাণী খানা শোনার জন্য আসমান থেকে সমস্ত ফেরেশতা আল্লাহর দরবারে বারবার আবেদন করে, আকুতি করে, মাবুদ, আর আরশের থেকে নিয়ে ফরশ পর্যন্ত যত জায়গা আছে
তুমি অন্তত পক্ষে দুনিয়ার মানুষের জন্য আমাদের খেদমতে নিয়োজিত করো। কয় কেন? যে পৃথিবীর মধ্যে আসলে তোমার বাণী শোনা যাবে, পবিত্র কোরআনের তেলাওয়াত শোনা যাবে। জন্য সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। এক পর্যায়ে হযরতে মূসা নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করলেন, রব্বে আরিনি আনজুরু ইলাইক, মাবুদ তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহকে দেখা সম্ভব নয়। হযরতে মূসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মাবুদ দেখা না দিলে সৃষ্টি করলেন কেন? আশিক এবং মাশুকের প্রেম সম্পর্কে দিদার ছাড়া তো কখনো ভালোবাসা পূর্ণ হয় না, দেখা ছাড়া কোনোদিন স্বাদ মিটে না। দয়া করে তোমার দিদার তুমি নসিব করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা আমাকে দেখার মতো চোখে তোমার পাওয়ার দেই নাই। তুমি যদি এই চক্ষু দিয়ে আমাকে দেখতে চাও তাহলে কখনোই তোমার চক্ষু তুমি ধরে রাখতে পারবে না। বললো আমার নূর দেখতে গিয়ে তোমার চোখ বাস্ট হয়ে যাবে, চোখ ফুটে যাবে, তোমার চোখ ঠিক থাকবে না, তুমি অন্ধ হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার সাথে আরো 70 জন ব্যক্তি আছে, ওরা দেখতে চায়, একটু দয়া করে দিদার দেন। আল্লাহ বলছেন ঠিক আছে, আমার দিকে তাকালে আমাকে দেখা যাবে না, বরং তুমি তুর পাহাড়ের দিকে তাকাও। উনজুর ইলাল জাবাল ফাসাউফা তারানি। তুর পাহাড়ের দিকে হযরত মূসা নবীকে তাকাতে বলা হলো। তুর পাহাড় যখনই জানলো যে আল্লাহ আমার দিকে দিদার দিবেন, ইশকে যা তুরে আমদ আশিকা, ইশকে যা তুরে আমদ আশিকা, তুর মস্তো খর্র মূসা সায়কা, তুর মস্তো খর্র মূসা সায়কা। হযরত মূসা নবীকে আল্লাহ দিদার দিবেন, পাহাড়ের দিকে শর্ত করার সাথে সাথে পাহাড়ও আল্লাহর আশিক হয়ে গেল। এবার পাহাড় আল্লাহকে দেখার জন্য মূসা নবীর চেয়ে বেশি পাগলামি শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দার মধ্যে পৃথিবীর বিজ্ঞানীরা হিসাব করেছে এই পৃথিবীর থেকে আল্লাহর আরশের দূরত্ব হলো 3 লক্ষ কোটি বছরের রাস্তা। 3 লক্ষ কোটি বছরের রাস্তায় ওই আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে মূসা নবীকে বললেন, মূসা তুমি জমিনের মধ্যে, আমি আরশে আজিমে, আমি আরশে আজিম থেকে নূরের তাজাল্লি দেব। তোমার চোখে সেই নূরের তাজাল্লি দেখা সম্ভব নয়, তোমার চোখ ফুটে যাবে। পাহাড়ের দিকে তাকাও। যখন হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকানো শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 নূরের পর্দার একটা পর্দার কিয়দংশ ছেড়ে দিয়েছেন, আর ওই পর্দার নূরের ঝলকে তুর পাহাড়ে আগুন লেগে গেল। হযরত মূসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। বুঝতে পারছেন? মূসা নবী আল্লাহকে দেখতে পান নাই। মূসা নবীকে যখন হুঁশে নিয়ে আসা হলো, 70 জন গ্রামের মাতব্বর যারা আল্লাহকে দেখতে চেয়েছে, ওরা বলেছে মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখবো না ততক্ষণ পর্যন্ত মূসা তোমার উপরে ঈমান আনবো না। মূসা নবী বললেন, মাবুদ ওরা 70 জন যারা দেখতে চেয়েছে তারা দেখছে কিনা? কয় তুমি দেখো নাই, ওরা দেখবে কেমনে? একটু ধরে দেখো দেখি ঠিক আছে কিনা। সবার গায়ে হাত দিয়ে ঝাঁকি দেয়, সবগুলো মরা, একটারও জীবন নাই। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, যাও এখন তোমার বাড়িতে চলে যাও। কয় না, এদের 70 জনকে রেখে গেলে আমার খবর আছে, আপনি জিন্দা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল রে একসাথে 70 জনকে জীবিত করিস না, একজন একজন করে জীবিত করে বাকি 69 জনকে একটু নাড়াই চাড়াইয়া দেখায় দাও ওরা জীবিত আছে কিনা। একজনকে জীবিত করে আর বাকিগুলো দেখায় যে ওরা সব মরা। তারপরে উচিত ছিল আল্লাহর উপরে ঈমান আনার, কিন্তু তারা ঈমান আনে। মূসা নবীর সাথে আল্লাহ কথা বললেন কোথায়? তুর পাহাড়ে, আল্লাহ আরশে আজিমে। বলো না সুবহানাল্লাহ। নবীজি মজলিসের মধ্যে বসে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খালিলা ওয়াত্তাখাযা মূসা তাকলিমা। হে নবী, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহর মর্যাদা দিয়েছেন, আর মূসা নবীকে আল্লাহ কালিমুল্লাহর মর্যাদা দিয়েছেন।
ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহুল্লাহর মর্যাদা দিয়েছেন। ফামালাকাদ দারজা, আপনার মর্যাদা আল্লাহ কি দিয়েছেন? ফাহাবাতা জিবরিল লাহাজাতান, জিবরিল আমিন ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নেমে এসে আমার নবীকে বললেন, নবীজি আপনি জবাব দিবেন না, আল্লাহ তার নিজের পক্ষ থেকে এই প্রশ্নগুলোর জবাব দিয়ে পাঠিয়েছেন। হযরত জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাহ বলেন ওয়া ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিমা খালিলা, যদিও আমি ইব্রাহিমকে খলিলুল্লাহর মর্যাদা দিয়েছি, ওয়ালাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, হে মুহাম্মদ আমি আপনাকে হাবিবুল্লাহর মর্যাদা দিয়েছি।